ভোটের মুখে আরও এক আইপিএসের অপসারণ। ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ মুকেশকে অপসারণের নির্দেশ কমিশনের। চিঠি পেয়ে কমিশনকে 3 জনের নামের তালিকা পাঠালো রাজ্য। ওয়াকার রাজা, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং দেবস্মিতা দাসের নাম পাঠিয়েছে রাজ্য। में चेंज कर दिया बीजेपी का बातों पे। अगर मुर्शिदाबाद मामला में दंगा हो जाए तो इसको जमींदारी इलेक्शन कमीशन को लेना होगा कि हमको पता है कौन दंगा संभाल सकता है। आप जानबूझ के बीजेपी का बात पे आप चुन चुन के ऑफिसर चेंज करता है पश्चिम बंगाल में इसी के लिए कि जैसे बीजेपी का मौका मिले अगर दंगा एक भी हो हम आपको पकड़ाएगा कि हमारा लॉ एंड ऑर्डर अभी इलेक्शन कमीशन आप देख रहा है, आप हमारा बात नहीं सुन रहा है। कोई भी कुछ हो जाए एक बात याद रखना, हम अगर किसान के लिए 26 दिन हंगर स्ट्राइक कर सकता है तो आपका ऑफिस में भी हम 92 दिन आपका उधार में भी हम पहुंच सकता है। देखता है कितना जेल है। मैं इसमें डरते नहीं है, मैं लड़ते जानते हूँ, मैं डरपोक नहीं हूँ, मैं काफिर नहीं हूँ, मैं कवर्डाइज नहीं हूँ। अभी भी तो नहीं मुल्ला बेन, हम लड़ेंगे, हम खेलेंगे, हम करेंगे, हम जीतेंगे, हम बीजेपी को हटाएंगे। एक तृणमूल कांग्रेस का वादा है। অভিযোগ আমাদের সত্যতাই সরিয়েছে। বহরমপুরের মানুষকে, মুর্শিদাবাদের মানুষকে কথা দিয়েছি যে মানুষের নির্বাচন হবে শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে, নির্ভয়ে। পুলিশের ড্রেসে একজন ক্রিমিনাল, তার নাম মুকেশ কুমার। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, পুলিশের ড্রেসে বলেছি। মানসিকভাবে তিনি একজন ক্রিমিনাল মানসিকতার অফিসার। তিনি আইপিএস, নিশ্চয় শিক্ষিত, আইএস হতে পারে, নিশ্চয় শিক্ষিত, কিন্তু পুলিশের ড্রেসে তিনি যেটা করেছেন সেটা তো ক্রাইম। বিশেষ করে আমার লোকসভা কেন্দ্র বহরমপুরে ভয়ঙ্কর খেলা খেলছে এই মুকেশ কুমার। দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, হ্যাঁ, পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যাতে হিন্দু মুসলমানের ভাব বিভাজিত হয়ে যায়। আজকে নির্বাচন কমিশনের এই হস্তক্ষেপ একটা ইঙ্গিত স্পষ্ট করে দিল, একটা ইঙ্গিত স্পষ্ট করে দিল, তাহলে এই আগামী দিনে নির্বাচন নিরপেক্ষ হবে। বহু অফিসার এরকম দেখা যাচ্ছে তারা দলদাসের মতো কাজ করছে, তো তাদের পরিবর্তন করছে ইলেকশন কমিশন। কিন্তু সমস্যা হচ্ছে রাজ্যের কাছ থেকে নাম নেওয়ার ফলে রাজ্য এক দলদাসের বদলে আরো বড় দলদাসের নাম দিচ্ছে, লাভের লাভ কিছু হচ্ছে না। তো রাজ্যের হাত থেকে এই ক্ষমতা কেড়ে নিয়ে নির্বাচন কমিশনকে নিজের নাম ঠিক করে দেওয়া উচিত।